Hey guys, what's up? And again, welcome back to my channel. So here is the look যেটা আমি জগদ্ধাত্রী পুজোর ডে 2 তে ক্রিয়েট করেছিলাম। আজকের মেকআপটা আমি পিঙ্কিশ কাইন্ড অফ করেছিলাম কারণ আমি জিন্সও পরেছিলাম পিঙ্ক কালার, সো ওটার সাথে ম্যাচ করেই করা। আর ফাইনাল লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিল লুকটা আমার। নিজেকে নিজের এতটাই ভালো লাগছিল যে ক্যামেরা অন করে আমি সমানে ঢং করে যাচ্ছিলাম। আমাকে যে ঠাকুর দেখতে যেতে হবে সেই দিকে আমার হুঁশ নেই। বাই দ্য ওয়ে, আমি পরেছিলাম এই হোয়াইট শার্টটা। আর আমি জানি না এবছর পুজোয় আমার কি হয়েছে, এতটাই অবসেশন হয়ে গেছে শার্টের প্রতি যে আমি প্রত্যেকটা পুজোতেই শার্ট পরেছি। যাই হোক, রাত 2:30 নাগাদ আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ষষ্ঠীতলায় বেসিক্যালি কোনো রকম প্যান্ডেলের থিম করা হয় না, এখানে পাশাপাশি দুটো পুজো হয় আর দুটোতেই নর্মাল প্যান্ডেলে হয়। এরপর আমরা ষষ্ঠীতলা হয়ে যাচ্ছিলাম ঘূর্ণির দিকে, বিকজ ঘূর্ণিতে ভীষণ ভালো ভালো প্যান্ডেল করেছিল। ভাই ভাই ক্লাব অবধি তো আমরা খুব ভালোভাবে এসেছিলাম, কিন্তু এরপর আমাদেরকে গুগল ম্যাপ দেখে দেখে প্যান্ডেল খুঁজতে হয়েছিল, কারণ আমরা তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। আমি একবার করে লিস্ট দেখছিলাম এরপর কোন প্যান্ডেল দেখবো, আর একবার করে দেখছিলাম গুগল ম্যাপ। আর এমনও হয়েছে আমরা একই রাস্তার মধ্যে বারবার করে ঘুরপাক খাচ্ছিলাম। এই করতে করতে আমরা পৌঁছে যাই ঘূর্ণি তুফান সংঘ। এখানে আসার পর দেখি যে মেন কারণটার জন্য আমরা এসেছিলাম সেটাই বন্ধ হয়ে গিয়েছে, বাড়ি চলে গিয়েছিল। বেসিক্যালি এখানে শিবের তাণ্ডব টাইপের কিছু একটা হচ্ছিল, তো ওটারই ভিডিও করব বলে আমি এসেছিলাম। অনেকে স্টেটাসে দেখতে পাই, কিন্তু এখানে আসার পর দেখি কিছুই হচ্ছিল না, সব ফাঁকা। আসলে আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল হয়তো। আর এই সময় না আমার খালি মনে হচ্ছিল যে হয়তো পুজো শেষ হয়ে গিয়েছে আর আমি এখন ঠাকুর দেখতে এসেছি, এইটা ভেবে আমার খালি মুড অফ হয়ে যাচ্ছিল। বাট যদিও সেটা না, কারণ সেকেন্ড দিনকেও অনেকে ঠাকুর দেখতে গিয়েছিল। আমি ওভার থিঙ্ক করছিলাম। বাই দ্য ওয়ে, ঠাকুরটা দেখে আমরা চলে গিয়েছিলাম এরপর আমাদের নেক্সট লোকেশনে।
প্যান্ডেলটা ঘূর্ণিতেই হয়েছিল, আই থিঙ্ক ঘূর্ণি স্কুলের মাঠে। আর ভালোই করেছিল। আর এটা থিম করে করেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমার মনে হচ্ছিল এটা জাস্ট নর্মালি করেছে। যাই হোক, ভালোই করেছে। আর এই বিশেষ করে প্যান্ডেলের ওপরটা খুব সুন্দর সাজিয়েছিল। ঘূর্ণির ঠাকুরগুলো দেখা কমপ্লিট হলে আমরা ঠিক করেছিলাম এরপর রাধানগরের ঠাকুরগুলো দেখব। যদিও ঘূর্ণিতে সব প্যান্ডেল দেখাটা পসিবল নয়, আর সেটা হয়ও নি। আরও অনেক প্যান্ডেল ছিল যেগুলো আমরা দেখিনি। যাই হোক, এরপর আমরা চলে যাই রাধানগরের দিকে। শিব মন্দির আর একতা ক্লাবের ঠাকুর দেখে আমি চলে যাই আমার মেইন যেই প্যান্ডেলটা দেখার ভীষণ ইচ্ছা ছিল সেই প্যান্ডেলের লোকেশনে। এখানে আসার পর তো আমার একটুও বেরোতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর আমি প্রচুর ভিডিও করেছি, একই জিনিসের ভিডিও বারবার করছি, আমার এত ভালো লাগছে। আমার তো এই প্যান্ডেলের থিমটা ভীষণ ভালো লেগেছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। দেন আমরা যাচ্ছিলাম রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি, যেখানে আমি 2 বছর ধরে যাচ্ছি আর 2 বছর ধরেই দেখছি এখানে ভীষণ ভালো ভালো প্যান্ডেল করে। এই জায়গাটাতে তো ছবি তোলার জন্য লাইন লেগে গিয়েছিল মানুষের। যাই হোক, আগের বছর এসেছিলাম ফার্স্ট এখানে ঠাকুর দেখতে, আমার খুব ভালো লেগেছিল। আর এই বছরও আমার ভীষণ ভালো লেগেছে। আর এতক্ষণ শুধু প্যান্ডেলটাই দেখছিলাম, এবার ঠাকুরটা দেখতে যাচ্ছি। এদের ঠাকুরটাও না আমার খুব ভালো লাগে, মিষ্টি একটা মুখ করে, খুব সুন্দর লাগে। এই ঠাকুরটা দেখে বেরিয়ে দেখি বাইরে একটু একটু আলো হয়েছিল। তো আমার এখন মনে পড়েছে যে এইবার আমাকে টাইমটা একটু দেখতে হবে। এরপর ঘড়িতে দেখি 5:30 মতন বাজে, আর আমি খালি ভাবছিলাম এবার যেন আমাকে বাড়িতে না নিয়ে চলে যায়, কারণ আমার তো এখনো ঠাকুর দেখা শেষই হয়নি। ঘূর্ণির ঠাকুর তো আমি সব কমপ্লিট করতে পারিনি, আর এটা অসম্ভব হওয়া। যাই হোক, তারপর আমি অনেক সাহস নিয়ে দাদাকে বলেছিলাম যে আমি শক্তিনগরের দিকে ঠাকুরগুলো দেখবো। তো আমাকে ফাইনালি নাজিরাপাড়ার ঠাকুরটা দেখাতে নিয়ে যায়। ছোট ছেলের খেলনা, আমরা কি শুধু ভোগের জিনিস? ফেলবো চোখের লয়, কিসের জন্য জন্ম লয়।
আর সত্যি বলতে আমি না এক্সপেক্ট করেই ছিলাম যে কৃষ্ণনগরে এই বছর জগদ্ধাত্রী পুজোতে এরকম একটা থিম করবেই, আর সত্যি সেটা করেওছে। লালন পালন সুজলা মেদিনী, আমি দশভুজা দুষ্টকে দমাই রাখি, যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ না দিই। মা আর চাই না তো তোমার। ভেবেছিলাম আলোর দুনিয়া থেকে দেখে তোরই তো মেয়ে, নাম আমাদের যাহো কেউ না। তোর 10 হাত দিয়ে মাগো পারিস সব দরজা খুলে দিতে, তুই যদি তোর স্নেহের আঁচল দিয়ে পারিস। ওকে, এরপর আমরা যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এই দিকে রাস্তাঘাট আমি অত চিনি না, বাট কোথাও একটা যাচ্ছিলাম, আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে আমি আসিও না, চিনিও না কিচ্ছু, বাট যেখানে নিয়ে যাচ্ছিল আমি শুধু চুপচাপ যাচ্ছিলাম ভিডিও করতে করতে। আর যেখানেই যাই না কেন, বাট আমার এই রাস্তাটা ভীষণ ভালো লেগেছিল, ভিউটা যা সুন্দর লাগছিল তখন, বাট ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না, বাট আসলে খুবই সুন্দর লাগছিল ভোরবেলা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রেইনবো, আর এখানে আমি অনেক বছর পরে এলাম। রেনবো দেখে বেরিয়ে আমার মনে হলো যে না না, আমার এখনও আরও ঠাকুর দেখা দরকার আছে, আমি আরও কিছু ঠাকুর দেখবো, প্যান্ডেল দেখবো, ভিডিও নেব, তারপরেই আমি বাড়ি যাব। এরপর আমরা চলে যাচ্ছিলাম কালীনগরের জুরাসিক ওয়ার্ল্ড দেখতে। নামটা শুনে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, ভেবেছিলাম যে অনেক ভালো কিছু হবে, হয়তো যেরকম আমি সিনেমাতে দেখেছিলাম লাইক ওই টাইপের কোনো থিম হবে, বাট যাওয়ার পর আমি যেরকম দেখতে পাই সেটা আমার খুব একটা ভালো লাগেনি অনেস্টলি। এটা হচ্ছে বাইরের গেট, আর সত্যি বলতে আমার না বাইরের গেটটা দেখে মনে হচ্ছিল আমি কোনো সার্কাস দেখতে এসেছি, লাইক গেটটা দেখে ওরকমই একটা ভিল আসছিল। আমি জানি না তোমাদের কিরকম লাগবে, কেন জানি না পার্ক পার্ক লাগছিল, মনে হচ্ছিল বাচ্চাদের পার্কে যেরকম সাজানো থাকে চারিদিকটা এরকম ড্রাগন ফ্রাগন দিয়ে, লাইক ওরকমই লাগছিল আমার। আমি জানি না, বাট রাতের বেলা আসলে হয়তো লাইটিংয়ের জন্য অন্ধকারে লাইটিংগুলো বোঝা যেত, তখন হয়তো ভালো লাগতো, বাট সকালবেলা আমার এরকম পার্কের মতনই লাগছিল। সেই রাতে বাড়ি থেকে বেরিয়েছি, ঠাকুর দেখেছি, সারা দুনিয়া ঘুরে আসার পর সকালবেলা আমার মনে পড়েছে এবার আমাকে আউটফিট দেখাতে হবে, আর এখন আমি আউটফিট দেখাচ্ছি। যাই হোক, দেখে নাও আর কি। বিশেষ করে এখান থেকে বেরোনোর পর আমার আর কোনো প্ল্যান ছিল না যে আমি আরো ঠাকুর দেখবো বা আরো প্যান্ডেল দেখবো। আমি জানতাম এবার আমার ঠাকুর দেখা কমপ্লিট হলো, এবার আমি বাড়ি চলে যাব। তো আমি সুকুন সে একদম স্কুটিতে গিয়ে বসেছি ফোন টোন রেখে, বাট কি হলো, আমাকে অন্য জায়গায় নিয়ে চলে গেল আবার ঠাকুর দেখার জন্য। ওয়াও! বেরিয়ে আমি কিছু ছবি টবি তুললাম, আর সত্যি বলতে আমার এখানে এসে বেরোনোর পর ঠাকুর দেখে বেরিয়ে আমার কোনো এনার্জিই ছিল না ছবি তোলার। আমার মনে হচ্ছিল আমি বাড়ি গিয়ে ঘুমাবো, কিন্তু দাদা আমাকে বলছিল যে এখানে খুব ভালো ছবি আসছে, খুব ভালো ছবি আসছে, তোল তোল। তো
অনেক কটাই ছবি তুলে ফেলেছি এই করতে করতে। আর ভাই এরপর কোন গলিগালা দিয়ে কথা বলতে বলতে কোথায় একটা নিয়ে চলে এলো আমাকে আরো একটা প্যান্ডেল দেখাতে। এটা রাতে আসলে ভালো হয়। আর এই প্যান্ডেলটা তোমরা জাস্ট দেখো, আমি জানি না বুঝতে পারছো নাকি তোমরা, বাট পুরো প্যান্ডেলটাই জলের বোতল দিয়ে করা হয়েছে। শুধু জলের বোতল না, জলের বোতলের সাথে যে জলের বড় বড় ঢপগুলো থাকে তো ওইগুলো, আর কাগজের বাটি, এই সমস্ত কিছু দিয়েই করা হয়েছে পুরো প্যান্ডেলটা। আর ভীষণ ইউনিক একটা স্টাইল হয়েছে, আমি এরকম প্যান্ডেল তো কোনোদিন দেখিনি। আমি ফার্স্ট টাইম এরকম কোনো একটা স্টাইল দেখছি। হ্যাঁ আমি দেখেছি বলতে ঝুড়ি টুড়ি দিয়ে প্যান্ডেল করে সেই থিমগুলো আমি দেখেছি, বাট জলের বোতল দিয়ে জলের ঢপ দিয়ে আমি এটা দেখিনি। তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা রাতে আসলে আমার মনে হয় আরও ভালো, তো মনে হয় না রাতে আসলে এই ব্যাপারটা বেশি ভালো লাগতো, কারণ লাইটিংয়ের জন্য সৌন্দর্যটাই আরও বেড়ে যেত। বাট ঠিক আছে, সকালবেলাও কিন্তু এটা খারাপ লাগছে না, সকালবেলাও এটা ভালোই লাগছে। আরও একটা ঠাকুর দেখে নিলাম, আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর গাইস তোমরা যদি মনে করে থাকো না যে এই প্যান্ডেলটাই লাস্ট, এরপর আমি বাড়ি চলে যাব, তাহলে একদমই ভুল করছো। কারণ আমিও এটাই ভেবেছিলাম যে এইটাই ফাইনাল, এটাই লাস্ট, এরপর আর কোথাও যাব না, এরপর বাড়ি চলে যাব। কারণ অনেক জায়গায় প্যান্ডেল খুলেই ফেলছে দেখলাম, তো আমার মনে হচ্ছিলো এবার আমি বাড়ি চলে যাব, এইবার বাড়ি গিয়ে ঘুমাবো, সকালবেলা আবার মানে দুপুরের দিকে আবার বেরোতে হবে ঘর বাসানোর জন্য। বাট না, আমাকে আরো এক জায়গায় নিয়ে চলে এসেছে। আর এখানে তো এসে দেখি সব খুলতেও শুরু করে দিয়েছে। যাই হোক প্যান্ডেলটা সুন্দরই করেছিল। বাট দুঃখের বিষয়, আমি হঠাৎ করে ফোনটা নিয়ে দেখি আমার ফোনে মাত্র 9% চার্জ। মানে রাত 2:30 থেকে যে আমি ঘুরছি, ফোনেই ভিডিও করে বেড়াচ্ছি সব জায়গায় গিয়ে, কিন্তু একবারও চার্জের দিকে আমি খেয়ালই করিনি। এখানে এসে দেখছি ফোনে আমার 9% চার্জ হয়ে রয়েছে, পুরো ফোনটা লাল হয়ে গিয়েছে ব্যাটারি। এরই মধ্যে দাদা চলে গিয়েছিল আমাকে বুড়িমা দেখাতে। আমি খালি ভাবছিলাম আমি বাড়ি চলে যাবো, আমার ফোনে চার্জ ফুরিয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতেই হবে। বাট এখানে এসে ভাবলাম যে না, ভিডিও তো আমাকে করতেই হবে, ফোনে চার্জ যতক্ষণ থাকবে আমি এখানে এসে ভিডিও তো করবো। আপনি ওখানে যাবেন না, না না যাওয়া যাবে না ওখানে, আমি যেখানে দিচ্ছি। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম এখানে এসে। আমি অতটা ভাসানে যাই না, তো ভাবছিলাম যে বিসর্জনে তো যেতে পারবো না, তাহলে আজকে যখন সুযোগ পেয়েছি লাস্ট বারের জন্য বুড়িমাকে দেখেই যাই। যতক্ষণ ইচ্ছা আমি দেখবো, যতক্ষণ পারবো আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম বুড়িমার প্রসাদ। আসলে আমার দাদার একটা ফ্রেন্ড ছিল, তো ওই আমাদেরকে এসে প্রসাদটা দেয়। আরে আরে হ্যাঁ গাইস, এটা আমি। না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি আমাকে দেখতে খুব খারাপ লাগছে, ভূতের মতন লাগছে, বিকজ এই মেকআপটা রাতে করা আগের দিন, তো একটু তো লাগবেই খারাপ, তাই না? যাই হোক বুড়িমাকে দেখে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর এখানে আমি ওয়েট করছিলাম দাদার জন্য, আমাকে দাঁড় করিয়ে কোথায় একটা চলে গিয়েছিল। এরপর আমি এখান থেকেই দুটো ইয়াররিংসও কিনে নিয়েছিলাম। ফোনে 5% চার্জ মাত্র, আর এদিকে আমার না চাইতেও আমাকে ভিডিও বানিয়ে যেতে হচ্ছিল কন্টিনিউয়াসলি, বিকজ আমি বাড়ি থেকে প্যান প্যান করে বেরিয়েছিলাম যে আমি ভ্লগ বানাবো। হ্যাঁ গাইস, ভ্লগ বানাবো বলেই আমাকে সারা রাত ঠাকুর দেখিয়েছে, নয়তো এমনিতে আমাকে সেরকম একটা সিরিয়াসলি নেয় না। হ্যাঁ, কারণ প্রত্যেক বছরই আমি ঠাকুর দেখতে যাওয়ার জন্য প্যান প্যান করি। কি জানি মুখ চোখ বেঁকিয়ে কিভাবে কখন হাওয়া হয়ে যায়, কথাটা উড়েই যায়, ভুলেই যায়, কোনো কিছু মনেই থাকে না। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমার কি শান্তি লাগছিল, খালি মনে হচ্ছিল বাড়িতে যাব, মেকআপ রিমুভ করব, ধপাস করে খাটে শুয়ে পড়বো। বাট ভুলবশত আমি দাদাকে বলে ফেলি যে আমি মানিকপাড়ার ঠাকুরটা দেখিনি, ব্যাস আমাকে নিয়ে চলে যায় অমনি। আর সত্যি বলতে লিস্টে মানিকপাড়ার থিম দেখেছিলাম 40 ফুটের সুউচ্চ মহাদেব, তো আমার এটা দেখে ভীষণ ইন্টারেস্ট জেগেছিল যে দেখতে যাব। বাট এখানে এসে আমি কি দেখলাম, এটা ভাই এটা কি, মানে তোমরা জাস্ট দেখো, এটা একটা কার্ডবোর্ডে ছবি এঁকে সাজিয়ে দিয়েছে, একটা জাস্ট একটা ছবি, মানে
কি বলবো, আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। আই ফিল লাইক আমি এখানে এসে একেবারে বোকা হয়ে গিয়েছি লিটারেলি। আমার এই প্যান্ডেলটা বড্ড বেকার লেগেছে। আর যাই হোক, ফোনে আমার মাত্র 1% চার্জ, আর আমি ফাইনালি বাড়ি যাচ্ছি। চলে এসছি। বকছিস কেন? আর আমি আমার ভাইকে না দেখে ভিডিও শেষ করতে পারি না। ও এখনো আজকেও আমার জন্য বিস্কুট নিয়ে বসে আছে। ঠিকই ছিল, চকচক করছে কেন তো? আর রাতে ঠিকই ছিল, এখন সেই কত ঘন্টা হয়ে গেছে।